বল দিয়েছেন নাসির, ফিরতি পাসটাও পেয়ে গেছেন। হায়দার উইংয়ে তিনজন ফুটবলার লেবাননের, এবং সেটাই তারা কাজে লাগাচ্ছে। দারুণ একটা সেটআপও, তবে শেষ পর্যন্ত বাংলাদেশ কি বাঁচতে পারবে? শেষ পর্যন্ত শেষ রক্ষা বাংলাদেশের হচ্ছে না। শেষ দিকে গিয়ে বাংলাদেশ গড়বড় পাকিয়ে গোলটা হজম করেই বসলো, এবং যেখান থেকে বাংলাদেশকে গোল হজম করতে হলো সেটা নিতান্তই দুঃখজনক যে গোলকিপার হয়নি ডান প্রান্ত থেকে এল হাইক, এরপর যে শট তারিক তার পায়ে লেগে বলের ডিরেকশনটাই চেঞ্জ হয়ে যায়, এবং নিজেদের মধ্যে বিশ্বনাথ এবং শ্রাবণ দুজন ছিলেন এক্স্যাক্টলি, এবং ওই জায়গায় কে আসলে বল ক্লিয়ার করবেন সেটাই তারা বুঝে উঠতে পারেননি। কমিউনিকেশনের অভাবটা ফুটে উঠল করুণভাবে। এই জায়গায় একই বলের জন্য কেন দুজন যেতে হবে, এবং শ্রাবণই বা কি করবেন? বল শেষ পর্যন্ত তিনি লুফে নিতে পারেননি। বিশ্বনাথ ঘোষ তিনি ক্লিয়ার করতে পারেননি। বোঝাপড়ার ঘাটতি বাংলাদেশকে ভোগালো। বাংলাদেশকে এই জায়গাটা ভোগাবে। হারের পর যে কোনো প্রতিপক্ষের এগেইনস্টে আপনি এই ধরনের পারফরমেন্স খুব বেশি দল করতে পারবে না। সেখান থেকে বাংলাদেশ পিছিয়ে গেছে, যেটা বাংলাদেশের জন্য দুঃখজনক। লেবানন একটা উপহার পেয়ে সেটাকে কাজে লাগিয়েছে। মোরসালিন বল পেয়ে গেছেন, মোরসালিনের শট, মোরসালিনের গোল, সেনসেশনাল। শেখ মোরসালিনের কামব্যাক বাংলাদেশের কার্ড তার সেলিব্রেশনের জন্য তাতে তার থোড়াই কেয়া। কাউকে কিচ্ছু না দিয়ে নিজেই দেখলেন শট করা যায়। কি এক শট করলেন শেখ মোরসালিন, সবাইকে কাঁপিয়ে ম্যাচে ফেরালেন বাংলাদেশকে। যে মুহূর্তে মনে হচ্ছিল বাংলাদেশ নুয়ে পড়েছে, সেই মুহূর্তে জাগিয়ে তুললেন শেখ মোরসালিন। হোয়াট আ স্ট্রাইক, ওয়ান্ডার বয় কেন তাকে বলা হয়, কথা রাখলেন মোরসালিন, এবং ফিরলেন তো ফিরলেন, রাজার মতো ফিরলেন। পিন পয়েন্ট সেটআপ মোরসালিনের, মিল্কির পাশে জায়গা ছিল, ফার পোস্টটাকে টার্গেট করলেন, এবং সেখান থেকে দেখুন মোরসালিনের সবচেয়ে বড় পাওয়ার পয়েন্ট হচ্ছে তার সেই পাওয়ার শট, এবং সেই পাওয়ার শটেই লেবাননের জাল কাঁপলো, বাংলাদেশ ম্যাচে ফিরলো। এই রিপ্লেটা, এই হাইলাইটসটা বারবার দেখতে চাইবে বাংলাদেশের সবাই। গোলকিপারের কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। দারুণ শট, দারুণ গোল।